আপনি কামড় দিয়ে ফেলছে, এখন কি করবেন, ওই জায়গাটা প্রথমে আইডেন্টিফাই করবেন, তারপরে কাপড় ধোয়ার সাবান আছে না, সবাই তো ইউজ করে, মানে যত খার জাতীয় সাবান হবে ভালো হবে। হ্যাঁ, ওই জায়গাটা ক্রমাগত ভাবে ডলবেন, এইভাবে ধোয়ার পর আর রানিং পানি দিবেন, রানিং পানি দিয়ে ধুবেন আর ডলবেন, ধুবেন আর ডলবেন, এইভাবে 20 মিনিট করতে হবে। ঠিক আছে, এতে কি হবে, ভাইরাস আশেপাশে আর 10 টাকা বাকানের মতো ভিডিও করবে, ওইখান থেকে সরে যাবে। 20 মিনিট হাসপাতালে যেতে হবে। ঠিক আছে, হাসপাতালে যাওয়ার পরে এখন আসা যাক, এখন আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে যে ছোট বাচ্চাদের যদি কামড়ায় বা প্রেগনেন্সি বা গর্ভবতী মাদের কামড়ায়, ওরা কি ভ্যাকসিন নিতে পারবে? অবশ্যই নিতে পারবে, এটা আপনাদের ভুল ধারণা। ঠিক আছে, কোনো সমস্যা নাই, যদি কামড়ায় ভ্যাকসিন নিতে পারবে। এখন আরেকটা কথা, মনে করেন একটা আপনাদের গ্রামের একটা ছাগল কুকুর কামড় দিচ্ছে, এখন কি করলো, আরে ফালা দিব, সবাই জব করে খাওয়া লাগে, এটা ঠিক হবে? করা যাবে না, আমাদের কোনোভাবে রিস্ক নেওয়া যাবে না। ঠিক আছে, কিন্তু রিস্ক আপনি যদি ওইভাবে খেয়ে ফেলেন, আপনি কিন্তু রিস্ক থেকে যাবে, কারণ ওইটা এটা কিন্তু মারাত্মক একটা ভাইরাস। এই ভাইরাসটা আপনার শরীরে প্রবেশ করবে, কুকুর কামড় দিয়ে আপনি 3-4 দিন 5 দিন বা 1 মাস পরে বুঝতেছি না আমার কিছু হয় না, কিন্তু দেখা গেল যে এটা সুপ্ত অবস্থা, লুকানো অবস্থা থাকে, হঠাৎ করে দেখবেন প্রকাশ পেয়ে গেছে, তখন আপনাকে কেউ ফিরাতে পারবে না, কনফার্ম মৃত্যু। তাই এটা নিয়ে আমাদের সচেতন হতে হবে যে কোনো কুকুর যদি ছাগল বা গরুকে কামড় দেয়, সেই মাংস অবশ্যই খাওয়া যাবে না। ঠিক আছে, রিস্ক কোনোভাবেই নেওয়া যাবে না। এখন আসা যাক সাপ, যেহেতু আমাদের আশেপাশে অনেক জঙ্গল আছে আর সাপ পোকামাকড় তো আছেই, এখন যদি হঠাৎ করে একজনকে সাপ কামড় দিয়ে ফেলে, এখন কি বলবেন আপনি? তখন মনে করেন যদি সাপে রাস্তাঘাটে যদি চলাচল করি, যদি সাপে কামড় দেয়, তখন গায়ের রন্না তো ছিঁড়িয়ে বা বাঙুন, 2 জায়গায় বাঙুন ভালো শক্ত করে টাইট বাঙুন দিয়ে আর কি বেঁধে রাখতে হবে, তারপর ওখান থেকে নিয়ে এসে ডাক্তারের কাছে নিয়ে যাবে। কিছুটা হয়েছে, আমি বলি, যদি দেখেন যে কেউ সাপ কামড় দিছে, মানে তাকে কামড় দিবে, তাকে সর্বপ্রথম স্থির থাকতে হবে, কারণ আমাদের আশেপাশে যেগুলো সাপ ঘুরে বেড়ায় অধিকাংশ বিষাক্ত না, কিন্তু বিষাক্ত সাপ আছে, তাই বলে যে সাপ কামড় দিলে যে মারা যায় সাথে সাথে এমনটা কিন্তু না। ঠিক আছে, ধৈর্য ধারণ করে একদম রিল্যাক্স থাকতে হবে, যত তাড়াহুড়া করবে অত বিষ কি শরীর পুরো শরীরে ছড়িয়ে যাবে, যে কামড় দিবে অবশ্যই তাকে শান্ত থাকতে হবে এবং অপরকেও আশ্বাস দিতে হবে যে কিচ্ছু হবে না, শান্ত থাকতে হবে। এভাবে বুঝানোর পরে কি করতে হবে, যে কাটা স্থান আইডেন্টিফাই করতে হবে কোথায় সাপ কামড় দিচ্ছে। এখন ওর থেকে কিছুটা উপরে বাঁধতে হবে। এখন কি দিয়ে বাঁধতে হবে, সুতা দিয়ে বাঁধবেন না, রশি দিয়ে বাঁধা যাবে। রশি দিয়ে বাঁধলে কি হবে, পুরো সার্কুলেশন বন্ধ হয়ে যাবে, তখন কি হবে জানেন, ওর পা পুরাই কেটে ফেলতে হবে, পচে যাবে পা। একবার যদি সার্কুলেশন না কেটে যায় বা নষ্ট হয়ে যায়, তখন দেখুন ওই পা কেটে ফেলতে হবে। তাই কি করতে হবে, ওড়না, গামছা, নরম কিছু দিয়ে বাঁধতে হবে, এমন ভাবে বাঁধতে হবে বেশি যাতে টাইটও না হয়, বেশি লুজও না হয়। বাচ্চারা বসো, ইনজেকশন দেবো কিন্তু, এই চুপ করে বসো, ইনজেকশন দেবো, এখন ধরেন যে এখন কি করবেন, এমন ভাবে বাঁধবেন যাতে লুজও না হয়ে যায় আবার টাইটও না হয়ে যায়। কেন টাইট করে বাঁধবেন না, এটা প্রশ্ন রাখতে পারে, কেন টাইট করে কেন বাঁধবো না, কারণ আপনার সাপ যখন কামড় দেয়, আপনি যদি ভিতরে কামড় দেয় না, ভিতরে আমাদের যে আর্টারি আছে ওই দিকে যাই না, এই দিকে দিয়ে যায়, দেখেন না, এই দিক থেকেই থাকে, এই দিকে আস্তে আস্তে, আর যে উপর দিয়ে মনে করেন যে বিষটা ছড়াতে একটু সময় লাগে, আর যদি উপরে বাঁধেন দেখবেন যে আপনার বিষটা উপরে যাবেই না। অত যদি বুঝতে না পারেন, মনে হচ্ছে যে আপনার সন্দেহ হচ্ছেন একটা বাঁধছেন, ঠিক আছে কিনা, আপনি একটা বাঁধলেন হালকা ভাবে, ওর উপরে আরেকটা বাঁধতে হবে। ঠিক আছে, যদি আপনার সন্দেহ মনে হয় যে আপনার নিজের কাছে কনফিডেন্স ফিল করতেছেন না, হয় আবার কি যদি হয়ে যায়, যখন কামড় দিবে অবশ্যই সাপকে চিহ্নিত করে রাখতে হবে। চিহ্নিত করে রাখলে কি হবে, আপনার সাপ চিনেন না, আশেপাশে এই সাপ এইভাবে চিহ্নিত করে রাখতে হবে এটা কোন সাপ। ঠিক আছে, কেন চিহ্নিত করে রাখবেন, কারণ হচ্ছে গিয়ে যে সাপ যদি চিহ্নিত করে রাখেন, তখন ডাক্তারের আপনাকে সুবিধা হবে চিকিৎসা দেওয়ার জন্য, কারণ বিভিন্ন সাপের জন্য বিভিন্ন অ্যান্টিভেনাম ইউজ করা হয়। ঠিক আছে, অতএব আপনি যদি এখন সাপটাকে যদি চিনতে না পারেন, তখন কি করবেন, এবারে মানে সাপটাকে পারলে একটু মেরে ছবি তুলে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, আবার এটা করেন না যে তাজা সাপটা নিয়ে গেলেন, এটা করা যাবে না, কিন্তু এরপরে ডাক্তার বিপদে পড়ে যাবে, নার্সও বিপদে পড়ে যাবে। ঠিক আছে, এটা করা যাবে না। তো এরপরে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে এখন ওই যে নড়াচড়া করা যাবে, পায়ে পা দিয়ে এভাবে করে পুরো বডিতে যতটা সম্ভব
মানে একদম স্থির থাকতে হবে, শান্ত থাকতে হবে, যাতে বিষটা ছড়িয়ে যেতে না পারে। আস্তে আস্তে কি তারপর হচ্ছে মেডিকেলে যেতে হবে, ঠিক আছে? মেডিকেলে যেতে গেলে আপনাদের আর কোনো চিন্তা নেই, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এখন কথা হচ্ছে গিয়ে আপনারা অনেকে কামড় দিলে কোথায় নিয়ে যান? ওঝার কাছে নিয়ে যান। এটা আসলে অনেক বিপজ্জনক, ঠিক আছে? অত রিস্ক নেওয়া যায়, কারণ ওরা কি বললাম সব সব কিন্তু সাপে কিন্তু বিষ নাই, ঠিক আছে? আমাদের আশেপাশে যেগুলো সাপ ঘুরে বেড়ায় আমরা দেখতে পাই, ওগুলোতে কিন্তু বিষ থাকে না। কিন্তু যেগুলো থাকে না দেখে নিয়ে যান, ওদের কাছে নিয়ে যান, ভালো হয়ে যায়। ওকে সাপে কামড় দিয়েছিল, ও তো ভালো হয়ে যায়, ঠিক আছে? এরকম কিন্তু আপনারা মনে করেন, কিন্তু এগুলা রিস্ক কোনোভাবেই নেওয়া যাবে না। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। এখন এখানে আরেকটা কথা আছে যে ওই যে বাংলা সিনেমা তো দেখছেনি আপনারা যে ওকে সাপে কামড় দিচ্ছে, মুখ দিয়ে বিষ তুলে ফেলবো। এটা করা যাবে না, এটা পেশেন্টের জন্য যেমন ক্ষতি হবে, পেশেন্টের কি ক্ষতি হতে পারে? ওই মুখ যে লাগাবে বিষটা আর তাদের শরীরে এই বসো। মুখ দিয়ে যে তুললো বিষটা, দেখবেন ও আক্রান্ত হয়ে যেতে পারে, বিষ ছড়িয়ে যেতে পারে। এটা কোনোভাবেই করা যাবে না, ঠিক আছে? যাই হোক, আপনাদের শুনলে হবে না, এগুলা ইমার্জেন্সি কন্ডিশন যাতে মোকাবেলা করতে পারেন। দুষ্টুমি করলে কিন্তু ইনজেকশন দিয়ে দিব। যাই হোক, আপনারা আমার তুমি ইনজেকশনে ভয় পাও? দেখবেন। এখন আমাদের আমার শোনে না? নেক্সট টপিক না